জানতে পারলাম যে এখানে অনেক ডিলার এবং সাব ডিলার আছেন, তাদের অনেক প্রবলেম আছে। তো সেই প্রবলেমটা ওনারা আমায় বললেন, আমি ওনাদেরকে আমার তরফ থেকে যতটা পারলাম অ্যাড্রেস করলাম। আমাদের সরকারের কাজ হচ্ছে যে কোনো প্রবলেমকে রিজলভ করা ইন এ গ্রেসফুল ম্যানার। তো সে ব্যাপারে আমি কী করতে হবে তাদের জানিয়েছি, তারা আমায় লিখিতভাবে পুরো ব্যাপারটা জানাবেন এবং আগামী দিনে আইন অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে। এবং যারা আজকে সাব ডিলার হয়ে কাজ করছেন ঠিকভাবে, যাতে আগামী দিনে তারা সেই কাজটা করতে পারে, সে ব্যাপারে আমার সরকারকে আমি আমার তরফ থেকে কিছু বার্তা দেবো এবং বলবো। এবং আশা করি আমি সরকার এদের কাউকেই রিমুভ করবেন না, সর্বসম্মতিক্রমে সবার সঙ্গে আলোচনা করে কাজটা এগোবে। এবং তার আগে আমি আরটিওকে চিঠি দিয়ে জানাতে বলেছি, তারও কি ভিউ আছে সেটা আমার জানা দরকার, তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। দাদা, আপনি একটা ইঙ্গিত দিলেন যে জুট মিলগুলো সংক্রান্ত, আমি তো সকাল থেকেই বলে বেড়াচ্ছি, জুট মিল খুলছে, আগামী কাল থেকে নোটিফিকেশান উইথড্র হচ্ছে সাসপেনশনে। 16 তারিখের মধ্যে তাদের জুট মিল চালু করতে হবে ফেজ ওয়াইজ। একসঙ্গে জুট মিল যখন চালু হয়, অনেকদিন বন্ধ করে একসঙ্গে সবগুলো তো চালু করা যায় না, তাদেরও একটা প্রবলেম থাকে, বিশেষ করে পাটের একটা প্রবলেম আছে। এবং সেই প্রবলেমটা আমাদের মাননীয় মন্ত্রী যিনি আছেন অর্জুন সিংজি, তিনিও সঙ্গে সঙ্গে দূর করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে। ওখানে একটা এমবার্গো ছিল, সেটা উইথড্র করে নেওয়া হচ্ছে গতকালই, সুতরাং তারা এবারে পাট কিনতে পারবেন। আর 16 তারিখের মধ্যে সবকটা মিলই চালু হবে। দাদা, ডানলপ নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে? ডানলপ নিয়ে কথা হয়েছে, ডানলপ আগামী দিনে আবার নতুন করে সূর্যোদয় হবে ডানলপের, শুধু ডানলপ নয় যেসবেরও হবে। দাদা, প্রসঙ্গটা অন্য, আপনি আগে ইঙ্গিত দিয়েছেন অন্নপূর্ণা যোজনা করতে পারে পৌরসভার দায়িত্ব, যিনি চেয়ারম্যান আছেন তার দায়িত্ব তাকে পালন করতে হবে। আমাদের সরকার অ্যাকাউন্টেবিলিটি বুঝে নেবে, ওর ঘাড়ে ঠেলে দিলে হবে না। যে দায়িত্ব পালন করতে পারবেন না তাকে রিজাইন করে দিতে হবে, অসুবিধা কিছু নেই, তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। দায়িত্ব নিয়ে বসে থেকে দায়িত্ব না পালন করা, এটা আমার সরকার বরদাস্ত করে। কিন্তু তার কারণে সাধারণ মানুষ যারা অনেক মহিলারা তো হচ্ছেন না স্বাভাবিকভাবে। এখন নতুন সরকার, 1.5 মাসের সরকার, আমাদের প্রচেষ্টার মাধ্যমে তারা একটা জায়গায় এসেছেন। কারুর অনেকের বাদ গেছে, রিজেক্ট হয়েছে, তার রিজনও বেরোবে আস্তে আস্তে, এবং সেগুলোকে আমরাও ঠিক করব, প্রত্যেকেই পাবেন আগামী। আমাদের পেশায় কিছু সমস্যা তো আছেই। আমরা এই বছরে জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করে তার মাধ্যমে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীকে, নিতিন গডকরি মহাশয়কে একটা বার্তা দিয়েছিলাম লিখিত। তার পরবর্তীকালে ভোটের দামামা বেজে যেতে যোগাযোগটা হয়নি। এবং নতুন সরকার হওয়ার পর আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম অ্যাসোসিয়েশন থেকে, যে আমাদের জেলা থেকে যে দুজন মন্ত্রী হলেন, আমরা তাদের সম্মান জ্ঞাপন করি। আমার সাথে ভাস্করদা এবং সুমনা সরকার মহাশয় এদের দুজনেরই সিদ্ধান্ত হয় যে 8 তারিখ আমরা এই অনুষ্ঠানটা করব। কিন্তু দুর্ভাগ্যবশত 30শে জুন রাজ্য পরিবহন দপ্তর থেকে একটা নোটিশ জারি হয়, আমরা 31 তারিখে জানতে পারি। তো আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু সমস্যা নিয়ে নয়, কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের প্রফেশনে যারা আছে, পেশায় যারা আছে, সবাই যেহেতু সবাই আছে, শুভেচ্ছা অভিনন্দন জানানোর পাশাপাশি এই সমস্যার কথাগুলো উঠে এসেছে। এবং খুব স্বাভাবিকভাবে আমাদের ভাস্করবাবু আমাদের এই শ্রীরামপুর, স্থানীয় শ্রীরামপুরবাসী, শ্রীরামপুরের একজন বিধায়ক, পাশাপাশি রাজ্যের মন্ত্রী হিসেবে এই দায়িত্বটুকু গ্রহণ করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন। যে সমস্যাগুলো মন্ত্রীর কাছে তুলে ধরলেন। সমস্যার বিষয় হচ্ছে আমাদের একটা সাব ডিলারদের একটা লাইসেন্স ছিল, সেটা 2018 পর থেকে দেওয়া বন্ধ হয়ে গেছে। মানে এর কোনো লিখিত নির্দেশ নেই, মৌখিক নির্দেশে বন্ধ হয়ে গেছে। এবং আমরা যে ফিস জমা দিতাম তার মিসলেনিয়াস রিসিপ্ট দেওয়া হতো, সাব ডিলারশিপ লাইসেন্স করে দেওয়া হতো না। আমাদের এটা দাবি ছিল। পূর্বের যে মন্ত্রী মাননীয় শ্রেয়াশিস চক্রবর্তী মহাশয়কে আমরা দীর্ঘদিন ধরে বলেছি, অনেকবার বলেছি, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট কিছু পাইনি। তো আমরা নতুন সরকারের কাছে এই বিষয়টা, ভাস্কর বাবু এসেছিলেন, তার মাধ্যমে দাবি রাখলাম। কি ইঙ্গিত পেলেন? উনি তো অবশ্যই আগ্রহ প্রকাশ করলেন আমাদের এই বিষয়গুলো, সমস্যাগুলো তার কাছে লিখিত আকারে দেওয়ার জন্য, এবং তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন আমাদের এই সমস্যাগুলো সমাধান। এই আমরা আগ্রহ প্রকাশ করেছি, তিনি সারা দিয়েছেন, আমরা কৃতজ্ঞ।